আবারও প্রচুর টাকা দাম বাড়ছে মোবাইল রিচার্জের। মধ্যবিত্ত শ্রেণীর মানুষের পকেট চুষে নেবে এবার সমস্ত মোবাইল সিম কোম্পানিগুলি। এবার যেমন ইচ্ছা দাম বাড়াবে জিও, এয়ারটেল, ভিআই সমস্ত সিম কোম্পানির মালিকরা। বিরাট বড় দুঃসংবাদ সমস্ত মোবাইল ফোন গ্রাহকদের জন্য। আপনার ফোনেও যদি জিও, এয়ারটেল কিংবা ভিআই সিম থেকে থাকে তাহলে আপনার জন্যও রয়েছে এই বিরাট বড় দুঃসংবাদ। তো ফের কত টাকা দাম বাড়ছে রিচার্জের? মোবাইল কোম্পানিগুলোর দাম বাড়া নিয়ে কেন্দ্রের পদক্ষেপ কি হতে চলেছে সমস্ত কিছুই জানবো আমরা আজকের এই ভিডিওতে। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন, জিও, এয়ারটেল নাকি ভিআই, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে মোবাইল রিচার্জের দাম বাড়ানোর ব্যাপারে হস্তক্ষেপ নয়, স্পষ্ট করল কেন্দ্র সরকার। তো মোবাইল রিচার্জের দাম বাড়ানোর বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ অব্যাহত। বাধ্য হয়ে অনেকেই বেসরকারি টেলিকম সংস্থার সিম ত্যাগ করে বিএসএনএল-এর দিকে ঝুঁকতে শুরু করেছেন। এই বছরের মধ্যবিত্তের কাছে অন্যতম বড় ধাক্কা ছিল মোবাইল রিচার্জের দাম বেড়ে যাওয়া। দেশের 3 বৃহত্তম টেলিকম অপারেটর জিও, এয়ারটেল এবং ভিআই প্রায় 11 থেকে 25% রিচার্জের দাম বৃদ্ধি করেছে। যদিও সংস্থাগুলির এই সিদ্ধান্তে অখুশি গ্রাহকরা, তবে টেলিকম সংস্থাগুলির এই সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করা হবে না বলে আরও একবার স্পষ্ট করল সরকার। কেন্দ্র জানিয়ে দিয়েছে যে তারা বেসরকারি টেলিকম অপারেটরগুলির এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত হবেন না। ট্যারিফগুলি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার আওতাভুক্ত, তাই সংস্থাগুলির ট্যারিফ সিদ্ধান্তগুলিতে হস্তক্ষেপ করতে পারবে না সরকার। এই প্রসঙ্গে যোগাযোগ এবং গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী ডাক্তার পেমাসানি চন্দ্রশেখর বলেছেন, 2004 সালে টেলিকম পরিষেবা বাজারে পর্যাপ্ত প্রতিযোগিতার উপস্থিতি নির্ধারণ করার পরে বিশ্বের অনেক দেশের সঙ্গে তাল মিলিয়ে মোবাইল টেলিকম পরিষেবাগুলির জন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে ট্রাই। এটি বোঝায় যে চাহিদা এবং সরবরাহের উপর ভিত্তি করে প্রতিযোগিতামূলক বাজারে টেলিযোগাযোগ পরিষেবার জন্য ট্যারিফ নির্ধারণ সংস্থাগুলির কাছে স্বাধীন সিদ্ধান্ত। তিনি আরও বলেছেন, ভারতীয় টেলিকম শুল্ক বিশ্বের মধ্যে সর্বনিম্ন। তুলনা করার জন্য ভারতে 1 জিবি ডেটার গড় খরচ হচ্ছে $0.20 কম, ভারতীয় মুদ্রায় 16 টাকা 95 পয়সা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে একই খরচ গড়ে $6 বা ভারতীয় মুদ্রায় 508 টাকা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, একদিকে যেখানে মোবাইল রিচার্জের দাম বাড়ার ফলে সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ অত্যন্ত বিপাকে পড়েছেন এবং এর বিরুদ্ধে দেশ জুড়ে এখনো পর্যন্ত প্রতিবাদ অব্যাহত, ঠিক সেই সময় দাঁড়িয়ে এবার কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়ে দিল মোবাইল রিচার্জের দাম বাড়ানোর ব্যাপারে তারা কোনো রকম হস্তক্ষেপ করবে না। অর্থাৎ মোবাইল সিম কোম্পানিগুলি এবার নিজেদের ইচ্ছা মতো দাম বাড়াতে পারবে মোবাইল রিচার্জের। আর সরকারের এই ঘোষণার ফলে আবারও বিরাট বিপাকে পড়তে চলেছে সমস্ত মোবাইল গ্রাহকরা, কারণ সিম কোম্পানিগুলো আবার এক ধাক্কায় প্রচুর টাকা রিচার্জের দাম বাড়িয়ে দিলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর মানুষের পকেটে। অবিলম্বে কেন্দ্র সরকারের তরফ থেকে এই রকম সিদ্ধান্ত থেকে সরে যাওয়া কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন, এবং অবশ্যই সিম কোম্পানিগুলোর দাম মাত্রা অতিরিক্ত হারে বাড়ানো হলে অবশ্যই হস্তক্ষেপ করা কতটা দরকার কেন্দ্র সরকারের বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।